আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ হোমিওপ্যাথির খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটির প্রচলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা একটু শুরু করি। দেখেন, শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমাদের যারা আপনারা ডিএচএমএচ কোচ করছেন, অথচ অ্যানাটমি, ফিজিওলজি এবং ওষুধের উপর কোনো ধারণা নাই, রোগী লিপির উপর কোনো ধারণা নাই, কোন রকম পাশ করছেন, তো তাদের জন্য আমাদের একটা শর্ট কোর্স চলমান আছে 6 মাস ব্যাপী। ওই 6 মাসে আমরা আপনাদেরকে অ্যানাটমি, ফিজিওলজি এবং যে যে আপনারা ইয়েগুলো, ল্যাব টেস্ট, ল্যাবের যেই রিপোর্ট গুলো আছে, যেন ওইগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর অন্তত আমরা 120টা ওষুধ আপনাদেরকে খুব ভালোভাবে পড়িয়ে দিব এবং মনে রাখার শর্ট টেকনিক সহ দিব। আশা করছি আপনারা যদি 120টা ওষুধ যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, পাশাপাশি যদি আপনারা অ্যানাটমি, ফিজিওলজি, বিভিন্ন অর্গান সম্পর্কে যদি ভালো ধারণা রাখতে পারেন, এর পাশাপাশি যদি আপনারা আহ, যে পরীক্ষা নিরীক্ষাগুলো ক্লিনিক গুলোতে হয়, ডায়াগনস্টিক সেন্টার গুলোতে হয়, ওইগুলো সম্পর্কে যদি আপনাদের একটা ভালো ধারণা থাকে, আর আপনারা যদি নিয়মিত পড়াশোনা করেন, তাহলে আপনারা একজন ভালো ডাক্তার হওয়া সম্ভব। হোমিওপ্যাথিকের যে আসলে মানুষের যে একটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে, ওষুধে কাজ করে না, সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আমরা খুব স্বল্প মূল্যেই কোর্সটা নির্ধারণ করেছি 6 মাসের জন্য। আমাদের যারা ভর্তি হতে চান, আমাদের ইনবক্সে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আহ, এটা প্রতিদিনই, মানে সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে, 6 মাস ক্লাস চলমান থাকবে। আর আমরা যে যে বিষয়গুলো বলেছি, ওই সবগুলো বিষয় আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আমরা আজকে শুরু করি। আর্সেনিক অ্যালবাম। ইহা এক প্রকার বিষ, সেকু। এই বিষ প্রয়োগকালে অ্যাকোনাইটের মতো। ইহার বিশেষ লক্ষণ ছটফটানি, গাত্রদাহ ও পিপাসা। এই 3টি লক্ষণের উপর সর্বদা লক্ষ্য রাখতে হবে। তাইলে আপনাদেরকে মনে রাখতে হবে, আন্ডারলাইন করেন, এই যে ছটফটানি, গাত্রদাহ এবং পিপাসা। তাইলে আমরা যদি এটা সংক্ষেপে যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে ফিগাস, ফিগাস, এই ফিগাস দিয়ে এই 3টে শব্দ মনে রাখবেন। এই 3টি লক্ষণের উপর সর্বদা লক্ষ্য রাখতে হবে। অন্যান্য লক্ষণের সহিত রোগ লক্ষণের বিশেষ সাদৃশ্য থাকলেও, উক্ত 3টি লক্ষণ না থাকলে বুঝবেন যে সে পীড়ার আর্সেনিক আদৌ উপকারী নহে। তাহলে উপরোক্ত 3টি লক্ষণ ছাড়া ইহার আরো কতগুলো চরিত্রগত লক্ষণ, যেমন মৃত্যু ভয়, অন্তর্দাহ, এপাশ ওপাশ করা, সর্বাঙ্গে জ্বালা, রাত্রি দ্বিপ্রহরের পর ফিরার বৃদ্ধি, পাকাশয়ে জ্বালা, নাসিকা দিয়ে জলের মতো গরম সর্দি নির্গমন সহ নাক সাটিয়া ধরা, রোগের পর্যায়শীলতা, চিত হইয়া শুইতে অক্ষমতা, চটপটে ঠান্ডা ঘাম, বেদনা ও উপসর্গাদি, ঠান্ডায় বৃদ্ধি এবং গরমে উপশম, স্থির হইয়া থাকলে উপসর্গের বা বেদনার বৃদ্ধি, কুইনাইন আটকানো জ্বর, শোথ বা ফুলা, বরফ, ফলমূল ইত্যাদি খাইয়া উদারময় ইত্যাদি লক্ষণগুলি আছে। নিম্নে ইহার কতগুলি লক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা ও অন্যান্য সমলক্ষণ বিশিষ্ট ওষুধের সহিত যাহা পার্থক্য আছে তাহা দেখানো হইতেছে। তাহলে প্রথমে বলিয়াছি ছটফটানি ও তাহার সঙ্গে এপাশ ওপাশ করা, ইহা অ্যাকোনাইটিও আছে। তাহলে অ্যাকোনাইট উহা প্রদাহ ও বা বেদনা জনিত ও জ্বালা সংযুক্ত এবং রোগের প্রথম অবস্থায়। আর আর্সেনিক ফ্রাই রোগের
বর্ধিত ও চরম অবস্থায়, অর্থাৎ যখন রোগী অধিকক্ষণ বা ক্রমাগত ভুগিয়া ভুগিয়া একবারে দুর্বল হইয়া পড়ে, নড়িবার ক্ষমতাটি থাকে না, তবুও অন্তর্দাহ ও ছটফটানিতে অনাবরত এপাশ ওপাশ করে নিয়ত স্থান পরিবর্তন করতে চায়, আর্সেনিকের মানসিক অস্থিরতাই অধিক প্রবল। আর্সেনিক অ্যাকোনাইটের মতো মৃত্যু ভয়ে আছে, তবে তত প্রবল নয়, কিন্তু জীবনে নিরাশ হয়। রোগী বলে চিকিৎসায় কোনো ফল হইবে না, মৃত্যুই ঘটিবে। অ্যাকোনাইটিও অনেক সময় রোগী তাহার মৃত্যুর নির্ধারিত সময় পর্যন্ত বলে, ও অনেক সময় জীবনের আশা প্রায় একবারেই একেবারেই পরিত্যাগ করে। আর্সেনিকে দেখা যায় কিছুমাত্র বেদনা নাই, অথচ রোগী অন্তঃদাহর জন্য স্থির হইয়া থাকতে পারে না। কোন ফিরায় উক্ত লক্ষণ সকল পাইলেও আর্সেনিক প্রয়োগ করিবেন, তাহাতে অন্তঃদাহ প্রথমে বিদূরিত হইয়া ক্রমশ অন্যান্য কুলক্ষণের উপর উপশম হইবে। অন্তঃদাহ, ছটপটানি, দুর্বলতাই আর্সেনিক নির্বাচনের প্রথম সোপান। ছটপটানির ন্যায় জ্বালাতেও আর্সেনিক সর্বপ্রধান, তবে ওই জ্বালা রোগের প্রথম অবস্থায় নহে, ইহা রোগ ভাগের শেষ জটিল অবস্থায়। সিকেলিকল, সালফার ইত্যাদি আরো কতগুলো জ্বালার ওষুধ আছে, তবে তাহাদের মধ্যে প্রভেদ এই যে আর্সেনিকের জ্বালা ঠান্ডায় বৃদ্ধি, উত্তাপে উপশম হয়, তার জন্য রোগী গায়ের কাপড় খুলিতে চায় না। সালফারের জ্বালায় রোগী কেবলমাত্র ঠান্ডা চায়, গায়ের কাপড় ফেলিয়া দেয়। শিকলির জ্বালায় রোগীর গা বরফের মতো শীতল হলেও তাহাতে সামান্য মাত্রা উত্তাপও সহ্য করতে পারে না, সেই জন্য গায়ে কাপড় দিবা মাত্রই ফেলিয়া দেয়। এই লক্ষণগুলো কলেরায় বেশ স্পষ্ট দেখতে পাওয়া যায়। মাথায় জ্বালা, তাইলে পাকস্থলীর নানা প্রকার ফিরা, ক্যান্সার, ক্ষত, পুরাতন ফিনাস, গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় বমি প্রভৃতিতে অত্যন্ত ছটপটানি, বেদনা, জ্বালা তৎসহ দুর্বলতা থাকিলে আর্সেনিক ফলপ্রদ। আর্সেনিক জ্বালা নিবারণের জন্য জলপান করে, কিন্তু প্রায় তৎক্ষণাৎ বমি হইয়া উঠিয়া যায়। পাকস্থলীর সমস্ত অংশটিতেই টাটানি বেদনা থাকে। আর্সেনিকের প্রধান চরিত্রগত লক্ষণ হলো 7টি। কোনো একটি নির্দিষ্ট সময়ে রোগ ও লক্ষণসমূহ প্রকাশিত হয়। উত্তেজনা, অর্থাৎ যেমন মাথায় একটু ঠান্ডা লাগিল, অমনি নাকে সর্দি, জল পড়া, হাসি প্রভৃতি উপস্থিত হইল। কিছু পান বা আহার করিলে সঙ্গে সঙ্গে বমি হইয়া উঠিয়ে গেল। মানসিক উদ্বেগ, মৃত্যুর ভয়, অত্যন্ত অবসাদ, দুর্বলতা, অস্থিরতা, অধম্য পিপাসা, জ্বালাজনক বেদনা, দিন বা রাত্রি 2 প্রহর হইতে রোগের বৃদ্ধি। কোন পীড়ায় উপরোক্ত লক্ষণ কয়টি আংশিক বা সম্পূর্ণতা পাইলে প্রথমেই আর্সেনিক ভাববেন। আর সর্বদাই স্মরণ রাখবেন যে আর্সেনিক সকল পীড়ায় বর্ধিত অবস্থায় উপযোগী। আর্সেনিক পূর্ণ পূর্ণ প্রয়োগ নিষিদ্ধ। 2 থেকে 3টি গ্লোবিউল মাত্র 2 থেকে 1 বার প্রয়োগেই যথেষ্ট হয়।
কলেরা। কলেরায় প্রথম আক্রমণ অবস্থায় আর্সেনিক আদৌ উপযোগী নয়, বর্ধিত অবস্থায় উপযোগী। যতক্ষণ ভেদ বমি অধিক পরিমাণে হইয়া থাকে ততক্ষণ ইহা প্রায় ব্যবহৃত হয় না। আবার অন্যান্য লক্ষণ সম্পূর্ণ মিললেও ছটপটানি অস্থিরতা না থাকলে ইহার নাম কখনো মুখে আনবেন না। ভয়ানক পিপাসা কিন্তু অতি অল্প জলপান করে ও জলপান করলেই হয় পেট বেদনা, নয় বমি নয় ব্রাহ্য, সমস্তই উপসর্গের বৃদ্ধি হয়। সেজন্যই রোগী পিপাসা সত্ত্বেও প্রাণ ভরিয়া জলপান করিতে পারে না, পেটে ভয়ানক জ্বালা। পেটে ভয়ানক জ্বালা ভেদ, চাউল ধোয়া জলের মতোই হোক আর যাই হোক, তাহাতে অত্যন্ত আষ্টে দুর্গন্ধ থাকে। বর্ধিত অবস্থায় যখন নারী খুব শীঘ্রই দমিয়া যায় কিংবা একেবারে লোপ হয় অথবা সুতার মতো ক্ষীণ হয় এবং সেই সঙ্গে প্রবল তৃষ্ণা, জলপান মাত্র বমি, জীবনে নিরাশ, শরীর বরফের মতো শীতল, দেহে ঘর্ম, অন্তরে ও পেটে জ্বালা, রোগী এপাশ ওপাশ ছটফট করে, একদণ্ড স্থির থাকে না, তখন আর্সেনিক ব্যবহার করবেন, তাতে সঙ্গে সঙ্গে উপকার পাইবেন। কলেরায় সিকেলির পর আর্সেনিক ও আর্সেনিকের পর সিকেলি তো বিশেষ উপকারী। সিকেলিতে দেখবেন অন্যান্য লক্ষণ সহ গায়ে কাপড় এক মুহূর্ত রাখিতে পারে না, রোগী উলঙ্গ হইয়া পড়িয়া থাকে, কিন্তু আর্সেনিকে গায়ের জ্বালা সত্ত্বেও ক্ষমতা থাকলেও গায়ের কাপড় একটু সরিয়া পড়িলে তখনই আবার টানিয়া লয়। আর্সেনিক স্পাজমোভিক ভ্যারাইটি অর্থাৎ আপেক্ষিক জাতীয় কলেরার ওষুধ। এই জাতীয় কলেরার আক্ষেপেই প্রধান ও ভয়াবহ লক্ষণ। প্রথমে হতে হাতে পায়ে নির্মাঙ্গে, পরে ঊর্ধ্বে, ক্রমশ উদর পেশিতে, বুকে, পেটে, খিল ধরিতে আরম্ভ হয়। ডায়াফ্রাম বা হৃৎপিণ্ডের পেশি আক্রান্ত হইয়া ক্রমে শ্বাসরোধ ও মূর্ছা হইয়া থাকে। ইহাতে খিল ধরা উপসর্গের ভাগেই অধিক। ক্যাম্ফোর অধ্যায়ে আমরা দেখতে পারবো, এটা 198 পেজে যাও। সালফারে পিপাসা ছটপটানি খুব বেশি, সালফারে পিপাসা ছটপটানি খুব বেশি এবং রোগী কেবলমাত্র ঠান্ডা চায়। নারীও খুব বেগবতী, আর্সেনিকেও এত ঠান্ডা চায় না এবং নারী হয় ক্ষীণ, নয় পাওয়ারে যায় না। ইহার লক্ষণই দুই প্রকারের পর অধিক বৃদ্ধি পায়। ম্যালেরিয়া জরাধীন পর কলেরা হইলে আর্সেনিক অধিক উপযোগী। শিশু কলেরাতেও লক্ষণ মিললে ইহা প্রযোজ্য। আর্সেনিকের রোগী একাকী থাকিতে চায় না ও বাঁচিব না বলিয়া ভীত হয়। কলেরায় চরম অবস্থায় শ্বাসকষ্টে আর্সেনিক ফলপ্রদ। আর্সেনিকের রোগী নিঃশ্বাস সহজে ফেলিতে পারে, কিন্তু লইতে অত্যন্ত কষ্টবোধ হয়। হাইড্রোসিয়ানিক অ্যাসিড ইহার ঠিক বিপরীত, নিঃশ্বাস ফেলতে কষ্ট কিন্তু সহজে লইতে পারে। কলেরার শেষ অবস্থায় ল্যাকেসিস কোবরার সমতুল্য ওষুধ। মূত্রবিকার ইউরেমিয়া অবস্থায় বমি, প্রলাপ বকা, অস্থিরতা, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণীয় আর্সেনিক বিশেষ কার্যকারী। কোন স্থানে কিছু পচিয়া তথাকার বাষ্প দূষিত হইয়া কোন পীড়া হইলে ও জ্বরে উলা উঠা লক্ষণ সমূহ থাকিলে আর্সেনিক বিশেষ ফলপ্রদ। ভেনেট্রাম সিকুলি ইত্যাদি অধ্যায় দেখতে পারে। আর্সেনিকের কিছু লক্ষণের আর্সেনিকের কিছু লক্ষণের সঙ্গে অ্যাকোনাইট এর ভ্রম হওয়ার
সম্ভাবনা অত্যন্ত অধিক। তার জন্য বিশেষ সাবধানতার সহিত উভয়ের প্রভেদ নিরূপণ করবেন। ক্যাডমিয়াম সালফ নামক ওষুধে আর্সেনিক অনেক লক্ষণ পাওয়া যায়। এই উদ্দাহ দেখবেন, জ্বর, আর্সেনিকের যে কোনো ফিরাই হোক না কেন, তার মধ্যে চটপটানি বা অন্তদাহ দুটি থাকা চাই। এখন আইটের সঙ্গে ইহার প্রভেদ সর্বদা স্মরণ রাখিবেন। আর্সেনিক সবিরাম, বাত, স্লেমা, স্বল্প বিরাম, অবিরাম সকল প্রকার জ্বরেই ব্যবহৃত হয়। আর্সেনিকের নারী ফুল অ্যান্ড বন্ডিং এক ঝুড়িতে লক্ষণ মিললে আর্সেনিক অ্যাকোনাইটের তুল্য উপকারী। জ্বরের সহিত ছটফটানি, অন্তধার জ্বর একবারে ছাড়ে না, কখনো একটু মাত্র কমে, পরে যতই উত্তাপ বৃদ্ধি হয় ততই ছটফটানি বা দুর্বলতার বৃদ্ধি হয়, ক্রমে বিকার ভাব আসে। এগুলো আর্সেনিকের প্রিয় লক্ষণ। রক্ত দূষিত সেপটিক জ্বরে আর্সেনিক উপকারী। নবজ্বরে গাত্রদাহ, ছটফটানি ইত্যাদি লক্ষণ কমিয়া অমুক আচ্ছন্ন থাকিয়া বিকার ভার আসিলে সালফার। রোগী অঘোর আচ্ছন্ন থাকিয়া বিকার ভাব আসিলে সালফার উপযোগী। সালফারের দাহ অত্যন্ত প্রবল, হাত পা চক্ষু সমস্ত শরীর জলে, মুখ চোখ দিয়ে আগুনের মতো গরম নির্গত হয়। ইহার জ্বালা ঠান্ডায় উপশম হয় বলিয়া রোগী হাত বা বাহির ঠান্ডায় রাখে। পিপাসা থাকিতেও পারে, নাও থাকতে পারে। আর্সেনিকের সমস্ত জ্বালা গরমে উপশম হয়, কেবলমাত্র মাথার জ্বালা ঠান্ডায় উপশম বোধ করে। আমরা কোন পীড়ায় যথায় আর্সেনিকের লক্ষণ রোগী ঠান্ডা চায় তথায় আর্সেনিক সালফার, আর যথায় গরম চায় আর্সেনিক অ্যালবাম দিবেন। এটা নোট করতে পারেন। যখন ঠান্ডা চায় তখন আর্সেনিক সালফ, আর যখন গরম চায় আর্সেনিক অ্যালবাম দিবেন। জ্বরে আর্সেনিক জিহ্বায় শুষ্ক লাল বর্ণ, কাটা কিংবা কালো বর্ণের হয়। বর্নিশ করার মতো চকচকে থাকে এবং পাকস্থলী পীড়ায় ফাটা ফাটা ও কাঁচা মাংস খণ্ডের মতো দেখায়। জ্বর বিকারে অনেকে টাইফয়েড জ্বর বুঝিলেই আর্সেনিক প্রদান করেন। উহা হোমিওপ্যাথির সম্পূর্ণ নীতি বিরুদ্ধ। আর্সেনিক জ্বরের প্রায় বর্ধিত অবস্থাতেই প্রয়োজন হয়। রাস্টক্স ইত্যাদি ওষুধে কোনো ফল না পাইলে, অর্থাৎ ছটফটানি, দুর্বলতা, পেটের দোষ ইত্যাদি উপশম না হইলে আর্সেনিক দেওয়া যাইতে পারে। কিন্তু আর্সেনিক উক্ত চরিত্রগত লক্ষণগুলি না থাকিলে কখনো প্রয়োগ করবেন না। এসিড মিওর, ইহাতে অন্ত্রের পচন খুব বেশি। দুর্বলতার জন্য রোগী বিছানায় পাশতলার দিকে নামিয়ে পড়ে, প্রস্রাব রাজ্যে আসারে করে, নারী লোভ বা হিমাঙ্গ হইলে এবং রোগী মরার মতো চুপ করিয়া পড়িয়া থাকিলে কার্বোভেস উপকারী। টাইফয়েড জ্বরে মলধার দিয়া রক্তস্রাবে রক্তের রং কালচে, তরল, ছোট ছোট জমা রক্ত নির্গত, রক্ত দুর্গন্ধ হইলে তাহার সঙ্গে আর্সেনিকের বিশেষ লক্ষণগুলো থাকে, আর্সেনিক দিবেন। ইহা রক্তস্রাবে কোনো কষ্ট থাকে না। হেমামেলিস রক্তস্রাবকালীন আর্সেনিকের মতো ইহাতে কোনো কষ্ট থাকে না, রং কালচে লাল। লেপটাইন্ডায় রক্তের রং আলকাত্রার মতো কালো। ইলিউমিনার রক্তে ছোট এবং খুব বড় বড় চাপ। রক্তস্রাবের পূর্বে ভয়ানক পেট বেদনা ছটফটানি থাকে, কিন্তু রক্তস্রাবের পরেই সুস্থ বোধ করে। আর্সেনিকে তাহা থাকে না। হেমামেলিস হেমামেলিস পেটের টাটানি ব্যথা থাকে, ইহার অধ্যায় দেখলে বুঝতে পারবেন। সবিরাম জ্বর, ম্যালেরিয়া, লিভার প্লিহা সংযুক্ত কুইনাইন আটকান, মজ্জাগত জ্বর, কুটিডিয়ান, টার্সিয়ান, ডবল টার্সিয়ান, কোয়াট্রান এক পক্ষ, অর্থাৎ 15 দিন অন্তর, প্রতি বছর ঠিক নিয়মিত সময়ে আক্রমণ ইত্যাদি জ্বরে আর্সেনিক উপযোগী। জ্বর সকল সময়ে আসতে পারে, তবে এটা একটা নির্দিষ্ট সময় আছে, বেলা 12টা হইতে 2টা, রাত্রি 1টা হইতে 2টা, তদ্ভিন্ন বৈকালে 3টা হইতে 6টা,
একদিন অন্তর প্রতি বেলায় 1 ঘন্টা করিয়া পূর্বে শীত শূন্য জ্বর, রাত্রি 2টায়, বেলা 3টায়, রাত্রি 10টাতেও জ্বর আসে। শিশুদের বিকালে জ্বর আসিলে সমস্ত রাত্রি ভোগ করে। জ্বরের পূর্ব অবস্থা: দুর্বলতা বোধ, শরীরে কামরানি ব্যথা, গর্ভাবস্থা, অল্পক্ষণ স্থায়ী পিপাসা শূন্য, পর্যায়ক্রমে শীত, উত্তাপ, কাঁপুনি, অন্তরে শীত, বাহিরে উত্তাপ, গাত্রদাহ, রোগী ঠান্ডায় কষ্ট, গরমে উপশম বোধ করে, উত্তাপ অবস্থায় অনেকক্ষণ স্থায়ী খুব পিপাসা, অত্যন্ত দাহ, তৎসঙ্গে অন্তদাহ, ছটফটানি, ঘর্মাবস্থা, প্রবল পিপাসা কিন্তু পানপত্র বমি হয়। ঘাম প্রায় থাকে না, কখনো কখনো অল্প ঘাম। যে সেই সময় খুব পিপাসা থাকে জল পান করে, কিন্তু শীত এবং উত্তাপ অবস্থায় অধিক পরিমাণে পিপাসা থাকলেও বেশি জল পান করে না। জ্বর ত্যাগের পর অত্যন্ত দুর্বলতা: ডাক্তার ডানহাম বলেন আর্সেনিকের সবিরাম জ্বরে প্রায় শীতাবস্থা থাকে না। অভিজ্ঞতার ফল: লক্ষণ না মিললে কোনো একটি ওষুধের ব্যবহার হোমিওপ্যাথিতে নীতি বিরুদ্ধ হইলেও কুইনাইন আটকান জ্বরে, কিংবা যাহারা অতিরিক্ত কুইনাইন প্যাটেন্ট ওষুধ ব্যবহার করিয়া জ্বর কিছুতেই বন্ধ করিতে পারেন না, আমি তাহাদিওকে প্রথমে আর্সেনিক 3 চূর্ণের 60 গ্রাম বা অর্ধ ছটাক পরিশ্রুত জলে মিশাইয়া খালি পেটে পাতে 1 মাত্রা সেবন করিতে দিয়া 1 থেকে 2 বা 3 সপ্তাহ কাল অপেক্ষা করতে বলি। ক্বচিৎ দ্বিতীয় মাত্রায় প্রয়োজন হয়, তাহাতেই প্রায় পীড়া ধরিয়া যায়। রোগীর ক্ষুধা বল দিন দিন ক্রমশ বর্ধিত হইতে থাকে। শতকরা প্রায় 90 জন ইহাতে আরোগ্য লাভ করে। চিনিনম আসুন, উক্ত ব্যবস্থা বিফল হইলে হরতিকি দিতে পারেন। এরপরে আমরা দেখি উদাহরণময়: ব্রাহ্য সবুজ, হলদে, কালচে, জলের মতো রক্তাক্ত ইত্যাদি। নানা প্রকার রঙের পরিমাণে অল্প হয়। ব্রাহ্য অত্যন্ত পচা বা আষ্ঠের দুর্গন্ধ, তাহার সঙ্গে গাত্রদাহ, ছটফটানি, ঠান্ডা, জল পানের পিপাসা, জল পান মাত্রই পেটের বেদনার বৃদ্ধি সঙ্গে সঙ্গে হয়। ব্রাহ্য নয়, বমি বমি, পিত্ত মিশ্রিত ও পিত্ত মিশ্রিত ও হরহরে ইত্যাদি কতগুলো আনুষঙ্গিক লক্ষণ থাকতে পারে। কিছু পান বা আহারে করলেই পীড়া বৃদ্ধি পায়। অতিরিক্ত ফলমূল বরফ খাইয়া পীড়ার উৎপত্তি হইলে আর্সেনিক বিশেষ উপকারী। ইহাতে তলপেটে অত্যন্ত বেদনা ও মলদ্বারে জ্বালা থাকে। চক্ষুর পীড়া: চক্ষু হইতে যে জল বাহির হয় তাহা গরম বোধ হইলে আর্সেনিক উপযোগী। আর্সেনিক চোখের পাতায় তুলা খুব যন্ত্রণা থাকে, ওই যন্ত্রণা উষ্ণ সেক ইত্যাদি গরম প্রয়োগে উপশম হয়। এপিসে উপরোক্ত লক্ষণ থাকিলেও ঠান্ডা জলে বা ঠান্ডা ঠান্ডা কোনো বস্তু প্রয়োগে উপশম থাকে। এপিসে চক্ষু গোলাপি লাল, আর্সেনিকে প্যাকাশে। ইউফ্রেসিয়ার চক্ষুতে জ্বালা যন্ত্রণা, জল পড়া আছে কিন্তু জ্বালা। আর্সেনিকের সর্বাপেক্ষা অধিক। সর্দি কাশি: নাক দিয়া জলের মতো তরুণ সর্দি স্রাবে আর্সেনিক, এলিয়নসিফা, ইউসেপিয়া, মার্কিউরাস হাজিয়া যায়। ঠোঁট হাজিয়া যায়, তৎস হাসি। মার্কিউরাসের স্রাব ঠান্ডা, তবে কখনো মার্কিউরাস উপকার না হইলে আর্সেনিক উপকার হইবে। এক প্রকার শুল্ক কাশি, যা বিকেলে সন্ধ্যা হইতে বৃদ্ধি হয়। কিছু মাত্র গায়ের উঠে না বা শ্বাসনালী শুল্ক থাকে। কাশি খুব ঘন ঘন, রোগীর শ্বাস ফেলিতে খুব কষ্ট হয়। তার সহিত যদি অন্তদাহ ইত্যাদি লক্ষণ থাকে তাহলে আর্সেনিক উপযোগী। আরো এক প্রকারের কাশি, তাহাতে রোগী মনে করে যে গন্ধকের ধোঁয়া গ্রহণ করিয়া কাশিতেছে। তরুণ সর্দি ও সর্দি জ্বরের প্রথম অবস্থায় হাঁচি, নাক দিয়ে জল পড়া, কাশি, গায়ে বেদনা ইত্যাদি থাকলে স্পিরিট ক্যাম্ফর 4 বা 5 ফোঁটা চিনি বা বাতাসা সহ দিনে 2-3 বার, কিংবা সাধারণ কর্পূর
দুই, গ্রাম মাত্রায় চিনি সহ দিনে 2 বা 3 বার সেবন করলে একদিনে উপকার বুঝতে পারা যায়, অন্য ওষুধের প্রায় প্রয়োজন হয় না। হাঁচি, হাঁচি, থাকিয়া থাকিয়া হাঁচি, এক এক সময় দমকা হাঁচি, হাঁচির সংখ্যায় এত অধিক হয় যে রোগীর নিঃশ্বাস লইবার অবসর পায় না, ক্লান্ত হইয়া পড়ে। গন্ধ অসহ্য, কোনো প্রকার গন্ধই সে সহ্য করতে পারে না। আহারের বস্তুর গন্ধ, এমনকি দর্শন পর্যন্ত সহ্য করতে পারে না, এই জন্য সকল বস্তুতেই ঘৃণা, অরুচি। কলচিকম বা সিপিয়া অধ্যায়েও আমরা দেখতে পারেন। এরপরে আমরা একটু হৃৎপিণ্ডের বিষয়টা একটু দেখি। হৃৎপিণ্ডের পীড়া, হৃৎপিণ্ডের দুর্বলতার সহিত বুক ধড়ফড়ানি, আহ চিত হইয়া শুইলে ও রাত্রিতে বুক ধড়ফড়ানি অধিক হইলে আর্সেনিক আরো অধিক উপযোগী। হামের উদ্ভেদ বসিয়া গিয়া এন্ডোকার্ডাইসিস বা হৃৎপিণ্ডের ভিতর আবরণীর পর্দায় প্রদাহ, পেরিকার্ডাইসিস, টিস, হৃৎপিণ্ডের উপর আবরণীর পর্দার প্রদাহ ইত্যাদি পীড়া হইলে আর্সেনিক উপকারী। আর্সেনিকের হৃৎপিণ্ডের পীড়ায় অর্থাৎ হৃৎপিণ্ড কাঁপে, সামান্য একটু মাত্র উত্তেজনাতে বুক ধড়ফড় করে, বলতে আগের পর, একটু নড়াচড়া করিবার পর, একটু অধিক পরিশ্রম করিবার পর বুক ধড়ফড় করিতে থাকে। যাহারা অতিরিক্ত চা কিংবা ধূমপান করে তাদের হার্টের ইরিটেশনে, হৃৎপিণ্ডের শোথে বা সাধারণত শোথরোগে, অত্যন্ত দুর্বলতা ইত্যাদি লক্ষণ প্রকাশ পাইলে আর্সেনিক ফলপ্রদ। এরপরে আমরা দেখি শোথ বা উদরিতে কি কাজ করছে, সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। কিডনির, হৃৎপিণ্ডের, লিভারের পীড়াহিত শোথে বা উদরিতে আর্সেনিক অ্যাপোসাইনাম বা লাইকোপেডিয়াম, এসিটিক অ্যাসিড, এফিস ইত্যাদি ওষুধগুলো উপযোগী। আর্সেনিকের নিম্নাঙ্গ যেমন পেট, হাত, পা ফুলা ইত্যাদি অধিক, তাহার সহিত ইহার চরিত্রগত লক্ষণগুলি থাকা চাই। আর্সেনিক পিপাসা আছে কিন্তু অতি অল্প অল্প জলপান করে। তারপরে হলো ব্রাইটস ডিজিএস ও হৃদ রোগের সহিত শোথরোগীর সর্বাঙ্গে ফুলে, শ্বাসকূর্চতা, শুইতে অক্ষমতা, অন্তদাহ ইত্যাদি লক্ষণ লিভার লিয়া বদনজনিত শত্রুকে আর্সেনিক উপকারী। এফিল শত্রুকে, ইহাতে রোগীর পিপাসা থাকে না, প্রস্রাব অল্প পরিমাণে হয়, গায়ের চামড়া সাদাটে স্বচ্ছ দেখায়, চোখ পা অধিক ফুলে, রোগী আদৌ শুইতে পারে না, অত্যন্ত শ্বাসকষ্ট, একবার শ্বাস লইয়া মনে করে পরে আর শ্বাস লইতে পারবে না, এই তাহার শেষ নিঃশ্বাস। আমাদের দেশের কুলেখাড়া বা হাইগ্রোফিলা স্পাইনোসা এপিসের লক্ষণযুক্ত শোথে রেল ইগলফেলিয়া বেরি বেরি রোগের ফুলা উপকার করে ব্যবহার করিয়া ফেলবেন। তারপরে হলো অ্যাপোসাইনাম বা ভয়ানক পিপাসা, হৃদরোগ বা কিডনির পীড়াজনিত সত্ত্বে ইহা অধিক উপকারী। ইহাতে পিপাসার জল পান করলে বমি হইয়া উঠিয়া যায় কিংবা পেট বেদনা করে, রোগী যেদিকে চাপিয়া শোয় সেদিকেই অধিক ফুলে। হেলিবোরাস অধ্যায় দেখতে পারেন। ইহাতে রোগীর কখনো কোষ্ঠবদ্ধ, কখনো উদারময় থাকেন, নারীর গতি ধীর হয়। আমরা ওইদিকে গেলাম না, এইসব ওষুধগুলো আর আমরা দিকে না যাই, তাহলে আমরা মোটামুটি চর্ম ফিরাতে, তারপরে হলো অশ্ব, যেখানে অশ্বে অশ্বতেও আর্সেনিক অ্যালবামের উপকারিতা আছে, যেখানে অশ্ব আগুনে পোড়ার মতো জ্বালা জ্বালা, ঠান্ডায় উপশম হইয়া গরমে উপশম হয়, তখন আর্সেনিক ফলপ্রদ। সায়াটিকা, হ্যাঁ, তারপরে হলো রাজসাপ, রাজ রজ রোদ, এই জায়গাগুলোতে, হ্যাঁ, অ্যামেনোরিয়া যাকে বলা হয়, ডিম্বকোষের পীড়া, হ্যাঁ, ক্ষত, হ্যাঁ, সিস্টাইটিস, এই জায়গাগুলোতে আর্সেনিকের ভালো রেজাল্ট আছে। যেমন সিস্টাইটিস যদি দেখি, এই পীড়া প্রস্রাবের পরিমাণ খুবই অল্প, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকলে আর্সেনিক উপকার হবে। শ্বাসযন্ত্রের পীড়া, এখানে খুব গুরুত্বপূর্ণ এর ভূমিকা রয়েছে আর্সেনিক অ্যালবামের। যেমন শ্বাসযন্ত্রের পীড়া কখনো
নিঃশ্বাস লইতে অনেক কষ্ট, কিন্তু ফিলিতে তত কষ্ট হয় না এই লক্ষণ। সঙ্গে গলায় সাই সাই শব্দ, বুকে বেদনা, অত্যন্ত কষ্টকর কাশির সহিত থুতুর সাথে অল্প সর্দি উঠা, চিত হইয়া শুইতে না পারা, রাত্রি দ্বিপহরের পর ঠান্ডা বাতাসে পীড়ায় বৃদ্ধি, আর্সেনিক লক্ষণ সমূহ। আর্সেনিকের বিশেষ লক্ষণগুলো থাকলে আর্সেনিক উপযোগী। নিঃশ্বাস ফেলিতে কষ্ট, অ্যাসিড হাইড্রো ক্লোরিক নামক একটি ওষুধে। তাহলে মোটামুটি এই হলো কথাবার্তা আর্সেনিক নিয়ে, হাঁপানি কাশিতে। তারপরে হলো কার্বস স্কল, অঙ্গ প্রত্যঙ্গদের ফিরা। তারপরে হলো কি, আমরা একটু বৃদ্ধি কখন কখন বৃদ্ধি পায় সেই বিষয়টা একটু দেখি। আহ বৃদ্ধি পায় হচ্ছে হলো রাত্রি দ্বিপহরের পর বেলা 1টা হইতে 2টার মধ্যে, শীত শীতল আহারে বা পানে, আক্রান্ত পাশে শয়নে উপশম, ফিরা, ভিন্ন অন্যান্য সমস্ত রোগ লক্ষণ এমনকি জ্বালা যন্ত্রণা পর্যন্ত, উত্তাপ প্রয়োগে উপশম হয়, মাথার বর্কত আলুতে জ্বালা, এই বিষয়গুলো। তো এরপরে আমরা পরবর্তী ওষুধগুলো একটু দেখার চেষ্টা করি। সেগুলো কি আছে? সেগুলো হচ্ছে, পরবর্তী ওষুধ হচ্ছে আপনার এরালিয়া, আর্নিকা, এপিলবেল, ক্যাকটস, ক্যালকেফর্স, ক্যামো, সাইকিউ, লেকোলাইকুর, নেটসাল, ফসরেনাথুজা। ক্রিয়ানাশক অ্যান্টিডট ওষুধ হলো কি সিনসলভ, ক্যামফর, কার্বে, সায়না, ইউফ্রেসিয়া, ফ্যাম, গ্রাফা, হিফার, আয়োডিন ইত্যাদি। তাহলে এটা ক্রিয়াস্থিতিকাল 60 থেকে 90 দিন। আশা করছি বুঝতে পেরেছেন। দেখা হবে আমাদের পরের ভিডিওতে, পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এর পূর্ববর্তী একটা ক্লাস ছিল থুজা নিয়ে, বিস্তারিত আলোচনা আছে, ওই ক্লাসটা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।